তুমি কি জানো পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সামনে পড়লে মানুষের কাছে কোনো অস্ত্র নেই, কোনো প্রযুক্তি নেই, কোনো উপায় নেই? আমরা মানুষ নিজেদের ভাবি সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে শক্তিশালী, কিন্তু প্রকৃতি আমাদের সেই অহংকার এক মুহূর্তেই ভেঙে দিতে পারে। আজকে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব পৃথিবীর এমন 5টি প্রাণীর সাথে যাদের সামনে মানুষ সম্পূর্ণ অসহায়। শেষ পর্যন্ত দেখো, কারণ 5 নম্বর প্রাণীটা দেখে তুমি অবাক হয়ে যাবে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করো। শুরু করা যাক। আজাদ, প্রথমেই আমরা আসি বিষধর প্রাণীর জগতে। সাপের নাম শুনলেই অনেকের গা শিউরে ওঠে। কিন্তু সব সাপ সমান বিপজ্জনক না। পৃথিবীতে প্রায় 3500 প্রজাতির সাপ আছে, তার মধ্যে মাত্র 600 প্রজাতি বিষধর। কিন্তু একটা সাপ আছে যে বাকি সবার চেয়ে সম্পূর্ণ আলাদা। নাম তার ইনল্যান্ড টাইপান। বাংলায় বলা হয় ফিয়ার স্নেক বা ভয়ঙ্কর সাপ। এটা থাকে অস্ট্রেলিয়ার মধ্যবর্তী শুষ্ক অঞ্চলে। এর বিষ এতটাই শক্তিশালী যে একটা কামড়ে যে বিষ বের হয় তা দিয়ে 100 জন পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে। তুলনা করো, কিং কোবরার বিষের চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী। কামড়ের পর কি হয়? প্রথম 30 মিনিটের মধ্যে শরীরে ব্যথা শুরু হয়, বমি আসে, মাথা ঘোরে। এরপর রক্ত জমাট বাঁধতে শুরু করে, পেশি অবশ হয়ে যায়, শ্বাস নেওয়া কঠিন হয়। চিকিৎসা না পেলে মাত্র 30 থেকে 45 মিনিটে মৃত্যু হতে পারে। তাহলে মানুষ কি সম্পূর্ণ অসহায়? অ্যান্টিভেনম আছে, কিন্তু সমস্যা হলো ইনল্যান্ড টাইপান থাকে এত দূরে যে কামড় খেলে সময়মতো হাসপাতাল পৌঁছানো প্রায় অসম্ভব। আর একটা ভয়ঙ্কর তথ্য, এই সাপ কামড়ানোর আগে কোনো সতর্কতা দেয় না, নিঃশব্দে, নিষ্ঠুরভাবে এক মুহূর্তেই সব শেষ করে দেয়। দ্বিতীয় প্রাণীটা দেখলে তুমি হয়তো হাসবে, কারণ এটা কোনো বিশাল দানব না, কোনো ভয়ঙ্কর হিংস্র জন্তু না। এটা একটা ছোট্ট মশা। হাসি থামাও, কারণ পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ প্রাণী দ্বারা মারা যায় তার সবচেয়ে বড় কারণ এই মশা। বছরে 7 লাখেরও বেশি মানুষ মশার কারণে মারা যায়। তুলনায় সিংহ মারে বছরে মাত্র 200 জন, হাঙর মারে মাত্র 10 জন, মশা মারে 7 লাখ। কিন্তু মশা কিভাবে এত মানুষকে মারে জানো? মশা নিজে মারে না, মশা বহন করে রোগ। ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা ভাইরাস, চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার। এই রোগগুলো বিশেষত আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় লক্ষ লক্ষ মানুষের জীবন নেয়। মানুষ কি অসহায় এই রোগের সামনে? আংশিকভাবে হ্যাঁ, কারণ মশার 3500 প্রজাতি আছে। প্রতিটা রোগের আলাদা ভ্যাকসিন নেই। আর মশা এতটাই ছোট যে কখন কামড়াল টেরই পাওয়া যায় না। বিজ্ঞান এগিয়েছে, কিন্তু মশাও এগিয়েছে। প্রতি বছর নতুন নতুন মশাবাহিত রোগ আসছে, যার বিরুদ্ধে আমাদের কোনো প্রস্তুতি নেই। তৃতীয় প্রাণীর কথা শুনলে অনেকে বলবে, এটা তো নিরীহ দেখতে। হ্যাঁ, জলহস্তি বা হিপোপটামাস দেখতে একটু হাস্যকর লাগে। মোটা শরীর, ছোট পা, বড় মুখ। কিন্তু এই প্রাণী আফ্রিকার সবচেয়ে মারাত্মক স্তন্যপায়ী। প্রতি বছর আফ্রিকায় 500 থেকে 3000 মানুষ জলহস্তির আক্রমণে মারা যায়, সিংহের চেয়েও বেশি। কেন এত বিপজ্জনক? প্রথমত, গতি। জলহস্তি দেখতে ধীর মনে হলেও এরা ঘন্টায় 30 কিলোমিটার দৌড়াতে পারে। মানুষের পক্ষে পালানো প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, শক্তি। এদের কামড়ের শক্তি 1800 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি। একটা কামড়েই মানুষের শরীর দুভাগ হয়ে যেতে পারে। তৃতীয়ত, আগ্রাসন। জলহস্তি স্বভাবতই অত্যন্ত টেরিটোরিয়াল। নিজের এলাকায় কেউ ঢুকলে কোনো সতর্কতা ছাড়াই আক্রমণ করে। চতুর্থত, জলে অদৃশ্য। জলহস্তি পানির নিচে 5 মিনিট পর্যন্ত থাকতে পারে। নৌকায় যাওয়ার সময় হঠাৎ পানি থেকে উঠে আক্রমণ করে। মানুষ কি অসহায়? হ্যাঁ, কারণ জলহস্তিকে থামানোর কোনো সহজ উপায় নেই। এদের চামড়া এতটাই পুরু, সাধারণ অস্ত্র কাজ করে না। আর এরা আক্রমণ করে এত দ্রুত, সিদ্ধান্ত নেওয়ার সময়ই থাকে না। চতুর্থ প্রাণী আসছে সমুদ্রের গভীর থেকে, এবং এই প্রাণীটা হয়তো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর হত্যাকারী। নাম বক্স জেলিফিশ, বাংলায় বাক্স জেলিফিশ। দেখতে স্বচ্ছ, প্রায় অদৃশ্য, পানিতে ভাসমান একটা নরম প্রাণী। কিন্তু এই নিরীহ দেখতে প্রাণীর 60টি পর্যন্ত কর্ষিকা আছে। প্রতিটি কর্ষিকায় আছে 5000 স্টিঙ্গিং সেল।
স্পর্শ করলে কি হয়? মাত্র 2 মিনিটে মৃত্যু হতে পারে। এটা পৃথিবীর সবচেয়ে দ্রুত মৃত্যু ঘটানো বিষ। বিষ শরীরে ঢোকার সাথে সাথে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, শ্বাস নেওয়া বন্ধ হয়, স্নায়ুতন্ত্র অকেজ হয়। এতটাই দ্রুত যে অনেক সময় সাঁতারু তীরে পৌঁছানোর আগেই সমুদ্রে মারা যায়। মানুষ কি অসহায়? সম্পূর্ণ। কারণ পানিতে এটাকে দেখাই যায় না। কামড়ের আগে কোনো সংকেত নেই, আর অ্যান্টিভেনম থাকলেও মৃত্যু এত দ্রুত হয় যে চিকিৎসার সময় পাওয়া যায় না। অস্ট্রেলিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই প্রাণী সবচেয়ে বেশি দেখা যায়। সমুদ্রে সাঁতার কাটার সময় তুমি জানতেও পারবে না কখন এটা তোমার পাশে এসে গেছে। পঞ্চম এবং শেষ প্রাণী। এটা দেখলে তুমি হয়তো ভাববে এটা মাত্র একটা পিঁপড়া। হ্যাঁ, এটা পিঁপড়া, বুলেট অ্যান্ট। কিন্তু এই পিঁপড়ার কামড় পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। বিজ্ঞানীরা পোকামাকড়ের কামড়ের যন্ত্রণা মাপার জন্য একটা স্কেল তৈরি করেছেন। নাম স্মিথ পেইন ইন্ডেক্স। এই স্কেলে সর্বোচ্চ নম্বর হলো 4। বুলেট অ্যান্ট পেয়েছে 4+, মানে এটা স্কেলের বাইরে। কামড়ের যন্ত্রণা কেমন? বিজ্ঞানী জাস্টিন স্মিথ নিজে কামড় খেয়ে বলেছেন এটা যেন আগুনে হাত দেওয়ার মতো, বুলেটের মতো যন্ত্রণা। তাই নাম বুলেট অ্যান্ট। কামড়ের পর আক্রান্ত জায়গা ফুলে যায়, জ্বালা পোড়া শুরু হয়, পেশি কাঁপতে থাকে, কেউ কেউ অজ্ঞান হয়ে যায়। আর এই যন্ত্রণা কতক্ষণ থাকে? 24 ঘন্টা, পুরো একদিন, বিরামহীন, অসহ্য। মানুষ কি অসহায়? হ্যাঁ, কারণ এই যন্ত্রণার কোনো প্রতিষেধক নেই। শুধু অপেক্ষা করতে হয়, সহ্য করতে হয়। মজার বিষয় হলো অ্যামাজনের সাতেরে মাওয়ে উপজাতি এই পিঁপড়াকে ব্যবহার করে তাদের যোদ্ধা দীক্ষার অনুষ্ঠানে। তরুণদের হাতে শত শত বুলেট অ্যান্ট ভরা দস্তানা পরিয়ে 10 মিনিট রাখা হয়। যে সহ্য করতে পারে সে যোদ্ধা। তুমি কি পারতে? তাহলে আজকে আমরা দেখলাম পৃথিবীর 5টি প্রাণী যাদের সামনে মানুষ সম্পূর্ণ অসহায়। এখন একটা প্রশ্ন। আমরা মানুষ নিজেদের সবচেয়ে শক্তিশালী ভাবি, কিন্তু প্রকৃতি বারবার মনে করিয়ে দেয় তুমি এই পৃথিবীর মালিক না, তুমি শুধু একজন অতিথি। তোমার কাছে প্রশ্ন, এই 5টির মধ্যে কোন প্রাণীটাকে তুমি সবচেয়ে ভয়ঙ্কর মনে করো? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো দ্রুত গোল চ্যানেলে, বেল আইকন চাপতে ভুলো না। পরের ভিডিওতে আসছি আরও একটা অবিশ্বাস্য টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সমুদ্রে সাঁতার কাটতে গেলে একটু সাবধানে যেও।